আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া এত সহজ নয়। সেই তো ধরা পড়তেই হলো। আজ দুজনকে একসাথে এখানেই শেষ করে দেবো। ট্র্যাক মাই লোকেশন। গ্যাংটা এখানেই আছে, আর সাথে রিদ্ধি খড়িও। ইয়েস ম্যাম। বীর, আমাদেরকে ওইদিকে যেতে হবে, চলো। বলো। মাল্টিপল ইনজুরি হয়েছে। মামু, তুমি একটা কেসের পিছনে তুমি এত টাইম ওয়েস্ট করছো কেন? ওদিকে আরো অনেক পেশেন্টস রয়েছে। এভরিওয়ান নিডস ইউ। নার্সরা তোমাকে খুঁজছেন পেশেন্টের ফাইল দেখাবে বলে, আর তুমি এই কেবিন থেকে বেরোচ্ছই না। না, আমার না এখন এখান থেকে বেরোনোটা সম্ভব নয়। তুই একবার এই ফাইলটা ভালো করে দেখ। ছেলেটার কিন্তু এখনো কোনো জ্ঞান আসেনি, কোনো রকম ট্রিটমেন্টের রেসপন্স করছে না, ইনফ্যাক্ট কোনো ওষুধ সেভাবে কাজ করছে না। একই অবস্থা আরো অনেক পেশেন্টের। মেনি পেশেন্টস আর সিঙ্কিং ইনটু কোমা। তাদেরকে ইগনোর করে তুমি এই সিংহের কথা ভাবছো। কি করে ভাবছো সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি কাউকে ইগনোর করিনি বাবা, আমি কাউকে ইগনোর করিনি, কোনো পেশেন্টকে ইগনোর করিনি। কার কি মেডিসিন লাগবে, কার কি টেস্টের প্রয়োজন, আমি সব কিছু বলে এসেছি। আমি কাউকে ইগনোর করিনি, কিন্তু আমার পক্ষে এখন এখান থেকে যাওয়াটা সম্ভব নয়। আমার এখানে থাকাটা প্রয়োজন। সেটা হতে পারে না, এটা তোমার প্রয়োজন হতে পারে না। মাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ঈশা মিসিং। কোথায় আছে, কি অবস্থায় আছে, আদেও আছে কিচ্ছু বুঝতে পারছি না আমি। আমার মাথা কাজ করছে না মামু। কাউকে খুঁজে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আর আমি এই সিংহরাদের ব্যাপারে এত কনসার্ন নই। মৈনাক, তুমি একজন ডক্টর আর রাহুল তোমার পেশেন্ট। আমি জানি আমি একজন ডক্টর, এটা আমার ডিউটি প্রত্যেকটা পেশেন্টের ইকুয়ালি ট্রিট করা। কিন্তু আমার নিজের লোকেরা যখন এখানে বিপদের মধ্যে পড়ে আছে, তখন আমি অন্য কারোর কথা ভাবতে পারছি না। বিলিভ মি, ইউ বিলিভ মি, আমি তোকে বলছি কিচ্ছু হয়নি। তোর মা আমি বলছি, শি ইজ ফাইন, একদম ঠিক আছে। আমার কথা তুই বিশ্বাস কর। আর তুই যাকে বলছিস না যে তোর আপন পথ, না, সে তোর আপন, ও তোর নিজের রক্ত, তোর ভাই। আপনি? তার মানে আপনি আমাদের ম্যাম? এক মিনিট, এখানে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না বনি। তানি ম্যাম মানে? উনি আমাদের ডিপার্টমেন্টের স্পেশাল ফোর্সের অফিসার। উনি এতদিন অ্যান্টিক্স পাচারকারীদের ধরবেন বলে সিক্রেট মিশনে ছিলেন। হোয়াট? আর আপনি কি করে জানলেন যে তানি এখানে আসবে? কারণ তানি আমার বেস্ট ফ্রেন্ড, আর তানি সেটাই করেছে যেটা আমাকে করতে বলেছি। আপনি মিসিং হয়ে যাওয়ার পর আমি ওকে পুরো বিষয়টা ইনভেস্টিগেট করতে বলেছিলাম। তবে এর মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে সেগুলো বোধহয় এখন এক্সপ্লেন করাটা ঠিক হবে না। এখন সে সময়ও নেই, তবে সময়ের সাথে সাথে আপনি সবটা জানতে পারবেন। খড়ি দেখো, আমাদের এই বিয়ের ব্যাপারটা পুরোটাই প্রিপ্ল্যান্ড। আমি এই অ্যান্টিক্স পাচারকারীদের ধরবো বলে, ফাইনাল মিস্ট্রিটা সলভ করবো বলে এখানে এসেছি। এটাই আমার লক্ষ্য ছিল। হ্যাঁ, আমি এর মাঝে অনেক ভুল করেছি, কিন্তু পর মুহূর্তে সেগুলো শুধরে নেওয়ারও চেষ্টা করেছি। কিছু কিছু সময় হয়তো স্বার্থপরের মতন অনেক কাজ করে ফেলেছি, কিন্তু খড়ি প্লিজ এই ভুলগুলো দিয়ে আমায় জাজ করুন। কিন্তু জাম্বো, তুমি একবার আমাকে জানালে না উনি যে কাজটার জন্য তোমাকে হেল্প করতে এসেছিলেন সেটাই যে আমি করছিলাম, এটা জানা সত্ত্বেও তুমি আমাকে জানালে না। বনি, এখন এসব আলোচনা করার একদম টাইম নেই আমাদের হাতে। ঘাটে কিন্তু ওদের নৌকো দাঁড়িয়ে আছে, আর আমাদের কিন্তু ফোর্স কম পড়তে পারে। ওদের গ্যাংয়ে প্রচুর লোক, আমাদের যেভাবেই হোক ওদেরকে ধরতেই হবে। আর ঈশা রিদ্ধিকে এখান থেকে বের করতে হবে। সরি, ভুল করে ঈশা বলে ফেলেছি। খড়ি শোনো, টাইম নেই একদম আমাদের হাতে। হ্যাঁ, ওই মেন রোডে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই জঙ্গলটা পেরোলেই পেয়ে যাবে। তোমরা প্লিজ যাও এখান থেকে।
সত্যি কথা বলছি মৈনাক, আজ আজ তোর এই মাও তোর কাছে হাত জোর করে ভিক্ষে চাইছে মৈনাক, তুই তুই ওকে বাঁচিয়ে দে, তুই ছেলেটাকে বাঁচিয়ে দে, তুই তুই পারবি, তুই পারবি ওকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিতে, আমার আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে তুই পারবি মৈনাক, বাঁচিয়ে দে। এটা কি বললে তুমি? আমি ঠিকই বলছি মৈনাক। রাহুল আর কেউ নয়, রাহুল আমার ছেলে, আমাদের পারমিতার সন্তান রাহুল। তুমি ভাবলে কি করে তানি তোমাকে বনিকে এত বিপদের মধ্যে ফেলে আমরা চলে যাব? প্লিজ আপনি ওকে বোঝান। এক্স্যাক্টলি, খুঁড়ি ঠিক কথাই বলছি। আর তুই তো বলছিস তোদের ফোর্স কম পড়বে, আর ওদের গ্যাং কোথায় আছে কেউ কোথাও জানি না, তোদের ব্যাকআপ ফোর্স এখন এসে রিদ্ধি, আমরা ট্রেন্ড অফিসার, দিস ইজ আওয়ার জব রিদ্ধি, আমরা সবটা ম্যানেজ করে নেবো, আমাদের কিচ্ছু হবে না। কিন্তু যেভাবেই হোক আমাদের ওই অ্যান্টিক্স পাচারকারীদের ধরতেই হবে, কে এর মাথা সেটা খুঁজে বের করতেই হবে। তোরা প্লিজ যা এখান থেকে। খড়ি খড়ি প্লিজ জেট করুন, তোমরা যাও এখান থেকে, টাইম নেই হাতে, যাও না। বলছি তো আমি এখান থেকে কোথাও যাব না যতক্ষণ না আমি সবটা জানতে পারছি। এখান থেকে এক পাও নড়ব না। এই প্রত্যেকটা লোক দেবলীনা সিংহ রায়ের লোক, আর আমি জানতে চাই উনি এদেরকে দিয়ে আর কি কি করিয়েছে। খড়ি আমার কথাটা শোনো, খড়ি একদম টাইম নেই এখন, তোমরা প্লিজ যাও, তোমাদের লাইফ রিস্ক হতে পারে। খড়ি এক্স্যাক্টলি রিস্ক, আমরা যদি তোদের ছেড়ে চলে যাই তাহলে তোদের জন্য সেটা রিস্ক হতে পারে। রিদ্ধি কেন বুঝতে পারছিস না? তোরা আই উইটনেস, তোদের সেফটির দায়িত্ব আমাদেরও। তোরা প্লিজ যা এখান থেকে রিদ্ধি, আর টাইম নষ্ট করিস না, যা। সাহস থাকাটা সবাইকে নিয়ে আয়। ম্যাডাম, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? না কি হলো, দাঁড়িয়ে গেলেন কেন? না ঋদ্ধিমান বাবু, আমি এখান থেকে চলে যেতে পারি না, ওই লোকগুলোকে আমাকে ধরতেই হবে। ওরা ওরা দেবলীনা সিংহ রায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ, ওদেরকে আমি যেতে দিতে পারি না, ওদের ধরতে হবে। কি বলছেন কি আপনি? হ্যাঁ ধরতে হবে, কিন্তু সেটা আমাদের কাজ না, সেটা পুলিশের কাজ, পুলিশ ধরবে, দে আর ডুইং দেয়ার ডিউটি। না, যদি পালিয়ে যায়, যদি পালিয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে ঋদ্ধিমান বাবু, আপনি বুঝতে পারছেন না। ওই লোকগুলো সব জানে। আপনার মেজো মা ওই লোকগুলোকে দিয়ে ঠিক কি কি কাজ করিয়েছে, কোথায় কোথায় অ্যান্টিক্স পাচার করিয়েছে, সবটা 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 আমায় জানতে হবে। ওরা যদি পালিয়ে যায় তাহলে আমাদের বিশাল বড় বিপদ হয়ে যাবে, আমরা কোনোদিন সত্যিটা জানতে পারবো না। আমার এখানে থাকলে চলবে না, আমাকে যেতে। ওই দাঁড়ান, ফাইনালি পালস রেটটা নর্মাল দেখাচ্ছে, এখন আর অত দুশ্চিন্তার কারণ নেই। রাহুল ইজ মাচ বেটার নাও, অনেক স্টেবল এখন রাহুল। পরম, আমার তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। কি তুমি এসব বলছো? কৃতজ্ঞতার জানাতে কেন? প্রশ্ন ওঠে না। দেখো, আমি আমার সন্তানকে সুস্থ করার চেষ্টা করছি, আর বাবা হিসেবে তো এটা আমার কর্তব্য। শুধু তাই নয়, অনেক বছর বাদে যেদিন তোমার সাথে আমার আবার দেখা হয়, তুমি সেদিন আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছো, নিজে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছো। কি আর কি দেখিও তুমি নিঃশব্দে চলে গিয়েছো, কারণ আমাকে তুমি কোনো অস্বস্তিকর অবস্থায় পড়তে দিতে চাওনি। আর আজ আমাদের রাহুলকে তুমি কতটা যত্ন করে সারিয়ে তুলেছো।